নমস্কার, আসলে মেগুনি অ্যাস্ট্রোনমি চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। শনি বক্রী হওয়াতে সব থেকে যদি কোনো লাভবান হয়ে থাকে যে রাশিটি, তার নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যেমন বিশেষ কতগুলো দিকে লাভবান হবে, অনুরূপ কিছু সাবধানতা অবলম্বন কিন্তু প্রয়োজন। আর সেই বিশেষ সাবধানতাগুলো কি এবং তার প্রতিকার কি, অবশ্যই আমি এই ভিডিওতে বলবো। এবং কোন কোন দিকে উন্নতি আছে তার সম্পূর্ণ এই ট্রানজিট ভিডিওতে আলোচনা করছি। শনি বক্রী আমরা প্রত্যেকে জানি মীন রাশিতে হয়েছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে মীন রাশির ঘর পঞ্চম ভাবে বক্রী হয়েছে এবং সেখান থেকে সে তার বক্র দৃষ্টি দেবে মকর রাশির ঘরে তৃতীয় দৃষ্টি, কন্যা রাশির ঘরে সপ্তম দৃষ্টি এবং তার দশম দৃষ্টি দেবে মিথুন রাশির ঘরে। আর এই বৃশ্চিক রাশির সাপেক্ষে এই ঘরগুলো হবে তৃতীয়, অষ্টম এবং একাদশ কানেক্ট মানেই সাফল্য, এটা মাথায় রাখতে হবে। আর শনি হলো এমন একটি প্ল্যানেট, খুব ভালো করে বুঝতে হবে, এটি পরাশর হোরাশাস্ত্রে অনেকটা লবণের সঙ্গে তুলনা করা হয়েছে। কিরকম? লবণ যেমন আমাদের কোনো একটি খাদ্যে যদি সঠিক মাত্রায় না পড়ে, যদি কম পড়ে, তাহলে যেমন সেটা আমরা খুব একটা সুস্বাদু হিসাবে গ্রহণ করতে পারি না, অনুরূপ যদি বেশি মাত্রায় হয় তাহলে সেটা বিশেষ সমান লাগে। তাই শনিকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটি আমাদের লাইফের প্রত্যেকটি পার্টে, সেটা আমাদের দাম্পত্য জীবন, আমাদের কেরিয়ার, আমাদের শিক্ষা, সার্বিকভাবে যদি শনির টাচ না থাকে, শনির দৃষ্টি না থাকে, শুভ দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু সেটা হবে না। তাই শনি কখনোই খারাপ নয়। আমরা শনিকে সবসময় ভয়ে দেখি। কখন ভয় হয়? হ্যাঁ, ভয় আছে, খুব ভালো করে বুঝতে হবে। ভয়ের জায়গাটা কোথায় জানেন? ন্যায় নীতির কারগ্রহ হচ্ছে শনি, এইটাই হচ্ছে বিষয়। এবং শনি কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয়, শনি মারে না। ক্লার্ক পদে যারা কাজ করে, যারা গেটম্যান, যারা এরা হচ্ছে শনির, শনি কিন্তু এদের কাছে প্রবল, এটা মনে রাখবেন। তো এই ধরনের মানুষকে যদি আপনি বেশি সার্ভিস দিয়ে থাকেন, তার মানে ভাববেন শনি আপনার কিন্তু শুভ হচ্ছে।